এমনকি আল্লাহ তাআলা রাসূল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। প্রথম ঘর কি? ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন, পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ হলো মসজিদে আকসা। প্রথম ঘর হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর পরে এই জমিনের প্রথম মসজিদ হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহ প্রথমে নির্মাণ করেছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? 2 নম্বরে এই বাইতুল্লাহর পূর্ণ নির্মাণ করেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাইতুল আকসা, ফিলিস্তিনে আজকে যে মসজিদ, মসজিদে আকসা, এই মসজিদ প্রথম নির্মাণ করেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম 2টি মসজিদ, এক হচ্ছে মসজিদে হারাম, দ্বিতীয় নম্বর কি? মসজিদে আকসা। 2টাই নির্মাণ করেছেন প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, এই 2টা মসজিদের মাঝে সময়ের ব্যবধান কত? আল্লাহ নবী বলেন, এই 2টা মসজিদের ব্যবধান হলো 40 বছর। কত বছর? মসজিদে হারাম 40 বছর আগে তৈরি করা হয়েছে, আর 40 বছর পরে মসজিদে আকসা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের দাম অন্য যে কোনো মসজিদের চাইতে কম না বেশি? আমার ভাইয়ের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো এই 2 মসজিদ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই 2 মসজিদ তার অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। আবার এই 2 মসজিদকে পূর্ণ নির্মাণ করেছেন, বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করেছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয়বার মসজিদে আকসাকে পূর্ণ নির্মাণ করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পূর্ণ নির্মাণ করলেন বাইতুল্লাহ ইব্রাহিম খলিল, আর মসজিদে আকসা পূর্ণ নির্মাণ করলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মসজিদ নির্মাণ করার সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন, এবং এই মসজিদটা নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? বিভিন্ন সমুদ্রের নিচ থেকে বড় বড় পাথর উঠায়া, পাথর দিয়ে জিনদের মাধ্যমে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ আকসা পূর্ণ নির্মাণ করেছিলেন। এই মসজিদ আকসা এমন মসজিদ, যেই মসজিদে আল্লাহ তাআলার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করেছেন। যেই মসজিদের খাদিমা ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মসজিদের কথা আল্লাহ সূরাতুল আলে ইমরানের ভিতরে আলোচনা করেছেন, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে ইমামতি করতেন, ভাইরার মেয়ে ভাগিনা মারিয়াম ছিলেন ছোট। এর আগে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা যুগে যুগে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতের জন্য জিহাদকে ফরজ করেছেন। জিহাদকে কি করেছেন? ফরজ। যেমন এখন বর্তমান সময়ে সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকা যদি 5 জন মুসলিমকে গুম করে জেলখানার ভিতরে বা উন্মুক্ত রাস্তার ভিতরে উন্মুক্তভাবে 5 জন নারীকে যদি উলঙ্গ করে, 5 জন মুসলিম নারীকে, তোমরা কালেমা ছেড়ে দাও, না হলে তোমাদেরকে উলঙ্গ করব, অথবা তোমরা কালেমা ছেড়ে দাও, অথবা না হলে তোমাদেরকে চোখ উপড়িয়ে ফেলবো, হাত পা কেটে ফেলবো, এমত অবস্থা এই 5 জন কিংবা একজন নারীর, একজন মুসলিম মজলুম নারীর মুক্তির জন্য গোটা বিশ্বের যদি 2 কোটি মুসলমানের জীবনও দিতে হয়, ইসলাম এই জীবন দেওয়া কেউ একজন নারীর ইজ্জত কিংবা একজন মজলুমকে মুক্ত করার জন্য লক্ষ কোটি মুসলমানের জীবন দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কাজী সেই জিহাদ প্রত্যেক যুগেই ইসলামের প্রতি আঘাত আসবে, মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আসবে, ওলামায়ে কেরামদের উপরে আঘাত আসবে, কিন্তু মুসলমানরা যদি জিহাদের দিকে অগ্রসর না হয়, তাহলে দিন যত যাবে ইসলাম তত মজলুম হবে। আজকে হচ্ছে কি হচ্ছে না? কারণ বিশ্বে আজকে আমাদের কাছে জিহাদ নাই। ওপারের ভাইয়েরা মোরে যা হয় হোক, মসজিদ যা হয় হোক, আমাদের মুখে তো জিহাদের কথা নাই।
অন্তরের ভিতরে যে দরদ, যে কান্না থাকা দরকার ছিল, সেই কান্নাটুকু আমাদের ভিতরে কি নাই? নাই। বিধায় 200 কোটি মুসলিম পৃথিবীতে আছে, 59টি মুসলিম রাষ্ট্র আছে, 59টি মুসলিম শাসক আছে। পৃথিবীর 60 থেকে 65% খনিজ সম্পদ মুসলমানদের হাতেও আছে। তারপরও মুসলমানদের আত্মচিৎকার কারু করণে কোহরে পৌঁছায় না। কথা বলেন ঠিক কিনা? গত পরশুদিন আমাদের ভারতে উত্তরপ্রদেশে একটা মসজিদ, শতবর্ষী একটা মসজিদকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। পৃথিবীতে কোনো কথা আছে? আমাদের ভিতরে কোনো প্রতিবাদ আছে? আমাদের ভিতরে কোনো কান্না আছে যে আমরা হয়তো সীমানা ওপারে যাইতে পারবো না, আমরা হয়তো ওই পারে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু দিলের ভিতরে যে কান্না হওয়া দরকার ছিল সেটা কি আছে? নাই। কারণ ওই যে আমাদের ইমানটা সাহাবায়ে কেরামদের মতো নয়। আমরা আমাদের ঘরের চাইতে, আমরা আমাদের অর্থের চাইতে, আমরা আমাদের দলের চাইতে, আমরা আমাদের জায়গা জমি আত্মীয়তার চাইতে ইসলামকে প্রায়োরিটি দিতে পারি না। কথা বলেন ঠিক কি না? কারণ মুসলমান যদি বাঁচে আল্লাহর জন্য বাঁচবে, যদি মরে সেটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কাজী আমার ভাইয়েরা, আমাদের ভিতরে জিহাদের তামান্না নাই, ইমানই পরিপূর্ণ নয়, জিহাদ থাকবে কোত্থেকে? কথা বলেন ঠিক কি না? কাজী আজকে মুসলমান যদি 1500 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের ওপর যদি অটল থাকতো, সাহাবায়ে কেরামদের আদর্শের ওপর যদি অটল থাকতো, তাহলে পৃথিবীতে আজকে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস নির্যাতিত আর মজলুম হতে পারত না। পৃথিবীতে এর চেয়ে নির্মমতার কি হতে পারে যে একটা ধর্মীয় উপাসনালয়ে মানুষ ইবাদত করবে, সেই নামাজ পড়তে দিচ্ছে না, গুলি করছে। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর কি হতে পারে? তারপরও দেখেন পৃথিবীর পরাশক্তিগুলো, আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ব্রাজিল, এরপরে বিভিন্ন মুসলিম রাষ্ট্র এবং পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, যারা সারা পৃথিবীতে মানবতার কথা বলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুদিন আগে সংসদে আফসোস করে বলেছেন যে আমাদের দেশে নির্বাচন নিয়ে কিছু হলে ওরা এত লবিং করে, এত নাড়াচাড়া দেয়, অথচ পৃথিবীতে সবচেয়ে বড় মজলুম হচ্ছে ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের জন্য তাদের কোনো দরদ নাই, কোনো কথা নাই। এমনকি বাংলাদেশেও যারা মানবাধিকারের কথা বলে, মানবাধিকারের ব্যবসা করে, তারাও আজকে মুখে কুলু পেটে বসে আছে, কারণ যাদেরকে মারা হচ্ছে তারা মুসলিম। কথা বলেন ঠিক কি না? কাজেই মুসলিমদের বিপদে কেউ আগে আসবে না, এটা চিরসত্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুসলিম যেন কোনো কাফিরকে বন্ধু না বানায়। সুবহানাল্লাহ। কারণ সব কাফিরেরা মুসলমানদের বিরুদ্ধে। সব কাফির কি? সব কাফির কি? মুখে শোনায় কত দরদি, কত মানবতার দরদি, কিন্তু ভেতরে মাথার চুল থেকে শুরু করে পা নিচ পর্যন্ত পুরাটাই ইসলাম বিদ্বেষে ভরা। ইসলাম বিদ্বেষে কি? পৃথিবীর এই যে জাতিসংঘ তৈরি করা হয়েছে, পৃথিবীর বিভিন্ন অন্যায় অপরাধকে আত্মমানবতার সেবার জন্য, মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের মুসলিম মজলুমদের জন্য জাতিসংঘের ভূমিকা কি? হিউম্যান রাইটসের ভূমিকা কি? আন্তর্জাতিক পত্রপত্রিকার ভূমিকা কি? মিডিয়ার ভূমিকা কি? কথা বলেন। কারণ এরা মুসলিম, এরা কি? মুসলিম। এরপরও যদি আপনারা না বুঝেন তো আমাদের কপাল পোড়া। আমাদের কি বলতেছিলাম, আঘাত কোথায় লেগেছে বোঝেন? মুসলমান মজলুম হতে হতে আঘাত কোথায় চলে গেছে? যে পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে লক্ষ লক্ষ মসজিদের ভিতরে 2টা মসজিদের নাম আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেন। একটি হচ্ছে মসজিদ হারাম, অর্থাৎ কাবা ঘরের চারপাশে যে মসজিদ, মসজিদ হারাম। আরেকটি হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল আকসা। সুবহানাল্লাহ। যেই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। কতটা অধঃপতন আমাদের, আঘাত কোথায় চলে এসছে চিন্তা করতে পারা যায়? এমনকি আল্লাহ তাআলা রাসূল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। প্রথম ঘর কি? ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেন, পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ হলো মসজিদ আকসা। প্রথম ঘর হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর পরে
এই জমিনের প্রথম মসজিদ হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহ প্রথমে নির্মাণ করেছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? 2 নম্বরে এই বাইতুল্লাহর পুনঃ নির্মাণ করেন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাইতুল আকসা ফিলিস্তিনে আজকে যে মসজিদ, মসজিদে আকসা, এই মসজিদ প্রথম নির্মাণ করেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম 2টি মসজিদ, এক হচ্ছে মসজিদে হারাম, দ্বিতীয় নাম্বার কি? মসজিদে আকসা। 2টাই নির্মাণ করেছেন প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল এই 2টা মসজিদের মাঝে সময়ের ব্যবধান কত? আল্লাহর নবী বলেন এই 2টা মসজিদের ব্যবধান হলো 40 বছর। কত বছর? মসজিদে হারাম 40 বছর আগে তৈরি করা হয়েছে, আর 40 বছর পরে মসজিদে আকসা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের দাম অন্য যে কোনো মসজিদের চাইতে কম না বেশি? আমার ভাইয়ের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো এই 2 মসজিদ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই 2 মসজিদ তার অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। আবার এই 2 মসজিদকে পূর্ণ নির্মাণ করেছেন, বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করেছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয়বার মসজিদে আকসাকে পূর্ণ নির্মাণ করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পূর্ণ নির্মাণ করলেন বাইতুল্লাহ ইব্রাহিম খলিল, আর মসজিদে আকসা পূর্ণ নির্মাণ করলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মসজিদ নির্মাণ করার সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছিলেন, এবং এই মসজিদটা নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। কাদের মাধ্যমে? বিভিন্ন সমুদ্রের নিচ থেকে বড় বড় পাথর উঠায়া, পাথর দিয়ে জিনদের মাধ্যমে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ আকসা পূর্ণ নির্মাণ করেছিলেন। এই মসজিদ আকসা এমন মসজিদ যেই মসজিদে আল্লাহ তাআলার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করেছেন, যেই মসজিদের খাদিমা ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মসজিদের কথা আল্লাহ সূরাতুল আলে ইমরানের ভিতরে আলোচনা করেছেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে ইমামতি করতেন, ভাইরার মেয়ে ভাগিনা মারিয়াম ছিলেন ছোট। এর আগে আমরা আলোচনা শুনেছি যে যখন আলী ইমরানের ঘরে সন্তান হচ্ছিল না, ইমরান মান্নত করলেন, আল্লাহ যদি আমার সন্তান হয়, আমার এই বাচ্চাকে আপনার ঘর মসজিদে আকসার খাদেম বানায় দিব। কি বানায় দিব? খাদেম। হয়েছে মেয়ে। কি হয়েছে? কিন্তু মান্নত করেছিলেন, কাজেই এই বাচ্চাকে মসজিদের খাদিমা হিসেবে মসজিদের ঝাড়ু দেওয়ার জন্য এই বাচ্চা মেয়েকে মসজিদে দিয়েছিলেন। ইমাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। কে ছিলেন? জাকারিয়া সালাম। এই ছোট্ট বাচ্চাকে মসজিদে মেহরাবে বসায়া মসজিদ তালা দিয়ে যখন জরুরত ছাড়ার জন্য যখন বাহিরে যাইতেন, এসে দেখতেন বাচ্চার সামনে অনেকগুলো অসাময়িক খাবার, যেই ফলগুলো এই সময় পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতেন, মা এগুলো তুমি কোথায় পেয়েছো? জবাব দিতেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এগুলো আমাকে খাদ্য হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই মসজিদের ভিতরে জান্নাতি খাদ্য আসতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেই মসজিদের ঝাড়ু দিতেন, যেই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইমামতি করেছেন, যেই মসজিদে মেরাজের রাত্রে আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে বাইতুল্লাহ মসজিদ হারাম থেকে স্টেশন বানায় আল্লাহ তাআলা মসজিদ আকসায় তার বোরাক নিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহ তাআলার নবী সহ সব নবীদেরকে কবরের জগৎ থেকে আল্লাহ তাআলা উত্তরণ করে মসজিদে আকসায় উপস্থিত করেছিলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। কে ইমামতি করছে? বোঝেন, চিন্তা করা যায় এই মসজিদ কোন মসজিদ? যেই মসজিদে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা সব নবীদেরকে একত্রিত করেছিলেন। আপনার নবী বিশ্ব নবী যেই মসজিদের মেহরাবে দ্বারা ইমামতি করেছেন, শুধুই তাই নয়, বরং এই মসজিদকে আল্লাহ মুসলমানদের জন্য হিজরতের পরে যখন নামাজ ফরজ করলেন, আল্লাহ তাআলা এই মসজিদকে মুসলমানদের জন্য প্রথম কিবলা বানিয়ে দিয়েছিলেন। নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছিলেন যে তোমরা নামাজ পড়ো মসজিদে আকসার দিকে হয়ে। কোন দিকে হয়ে? 16 থেকে 17 মাস নবীজি এবং তার সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন কোন দিকে হয়ে?
মসজিদে আকসার দিকে হয়ে, চিন্তা করতে পারা যায়? তাহলে যেই মসজিদে আল্লাহর নবী ইমামতি করেছেন, সব নবীরা নামাজ পড়েছেন, যেই মসজিদ কয়েকজন নবী ইমামতি করেছেন, যেই মসজিদ নবীরা নির্মাণ করেছেন, যেই মসজিদে নামাজ পড়লে পৃথিবীর যে কোনো মসজিদের নামাজের চাইতে সওয়াব বেশি পাওয়া যায়, এমন কি কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হবে, সেই কিয়ামতের মাঠটি হবে এই ফিলিস্তিন, বাইতুল আকসা এবং সিরিয়া, এই বিশাল বিস্তীর্ণ এলাকা হবে, হাসরের মাঠ কায়েম হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই ভূমির দাম কম না বেশি? এই মসজিদের গুরুত্ব কম না বেশি? কাজী বাংলাদেশের হুজুর নয়, বাংলাদেশের ইসলাম নয়, রোহিঙ্গা মুসলমান নয়, আপনাদের কেবলার দিকে আঙ্গুল তোলা হচ্ছে, সেই কেবলার ভূমিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ভূখণ্ডের মজলুম নারী শিশুদেরকে বোমা মেরে নিষ্কৃত করা হচ্ছে। আমরা নিশ্চুপ আছি, কিছু করার নাই, কিছু তো করছেই না, দিলের ভিতরে যে কান্না থাকা দরকার ছিল এটাও আমাদের নাই। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ তাআলার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে রবের হাতে আমার জীবন, যে আল্লাহ তাআলার হাতে আমার হায়াত, ওই আল্লাহ তাআলার নামের কসম করে বলছি, আমি চাই, লাওয়াদিত্তু, আমি ইচ্ছা করি, লাওয়াদিত্তু আন্নী উকতাল, আমি চাই কেউ আমাকে হত্যা করুক, আমি শহীদ হই। সুবহানাল্লাহ। সুম্মা উহিয়া, আবার জীবিত হই, সুম্মা উকতাল, আবার আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার আমি আল্লাহর রাস্তায় জীবন দিই। সুবহানাল্লাহ। কাজেই মুসলমানদের দুনিয়ার জীবনে মূল জীবন নয়, মুসলমানদের মূল জীবন হচ্ছে পরলৌকিক জীবন। মুসলমানদের মূল জীবন কি? এটা হচ্ছে ক্ষেত্র স্বরূপ, এটা থাকার জায়গা না, এটা হচ্ছে বাথরুমের মতো, স্বল্প সময়ের হাজত পূরণ করার জন্য যেমন মানুষ বাথরুমে প্রবেশ করে, থাকার জন্য নয়, খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, স্বল্প সময়ের জরুরত সারার জন্য, ঠিক তদ্রূপ আপনি পরকালের অনন্তকালের জরুরত, ছেলে মেয়ে সব কিছুর চাইতে প্রিয় ছিল আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। মরতে পারলেই শহীদ, আর শহীদ হতে পারলেই জীবন সফল। জীবন কি? সফল। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের কাছ থেকে মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজেই আমার ভাইয়েরা, আমাদের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে, ইসলামের প্রয়োজনে যদি জীবনও দিতে হয় আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? জীবন দেওয়া সহজ না সম্পদ দেওয়া সহজ? কোনটা সহজ? সম্পদ দেওয়া সহজ। সহজ কোনটা? সম্পদ দেওয়া। সহজ কোনটা? এখন বলেন, আল্লাহর ঘর মসজিদে 4 তলা ছাদের জন্য 1 লক্ষ টাকা দেওয়া সহজ না মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ? কোনটা সহজ? কোনটা সহজ? 5 ওয়াক্ত নামাজ পড়া। কাজে আমরা তো এটাই পারি না, সম্পদ দিব কোথায়? আর সম্পদ তো দিতে পারি না, জীবন দিব কোথায়? কাজে মুখে যে বলি যে দিব দিব, এটা মুনাফিকি ছাড়া আর কিছুই না। মুনাফিকি ছাড়া। আজকে আপনাদের কেবলার দিকে আঘাত আসছে, কারণ আপনারা নামাজ পড়েন না। আপনারা কি করেন না? নামাজ পড়েন না। আপনাদের কারণেই আপনাদের মসজিদ, আপনাদের কেবলা বাইতুল আকসা আজকে মজলুম। ভারতের বিভিন্ন জায়গায় মসজিদ আজকে মজলুম আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে আজকে যে উত্তপ্ত গরম, এই গরম যদি অনবরত চলতে থাকে কিছু করার থাকবে? থাকবে। ঠান্ডা করার মালিক কে? কাজী ভাই, আমরা মুসলিম, আমাদেরকে মুসলিম হইতে কেউ বাধ্য করে নাই। কাজী এই দিকে তাকায়া ঘর, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য এগুলো জীবনের মূল লক্ষ্য নয়। জীবনের মূল লক্ষ্য হচ্ছে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর সেজদা দেওয়ার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য, ঠিক কি না? এখন বাঁচতে হলে আমাদেরকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে আমাদেরকে খাইতে হবে, খাইতে হলে আমাদেরকে কাজ করতে হবে, এই জন্য কাজ করি। কিন্তু কাজ করাই পৃথিবীতে আসার আমার মূল লক্ষ্য নয়। গার্মেন্টসে কাজ করাই আমার জীবনের মূল লক্ষ্য নয়। বিল্ডিং করে ঘর ভাড়া দেওয়াই আমার জীবনের মূল লক্ষ্য নয়। আমার জীবনের মূল লক্ষ্য আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? কাজেই আমরা যেন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পৃথিবীর সব মজলুম মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। আপনারা যদি মজলুমদের সহায়তায় এগিয়ে না আসেন, আপনারা যদি মজলুমদের কষ্টে যদি কষ্ট উপভোগ না করেন, মজলুমদের পাশে যদি আপনারা না দাঁড়ান, ব্যবস্থা যদি মজলুমদের পক্ষে আল্লাহ নেন, তাহলে কিন্তু আপনারাও ছাড় পাবেন না। আপনারাও যুগে যুগে আল্লাহ তাআলা আদ জাতি, সামুদ জাতি, কওমে লুত,
কওমে নূহ বিভিন্ন জাতিকে আল্লাহ সমূলে জাতিগতভাবে ধ্বংস করে দিচ্ছে। জাতিগত কি করছে? গোটা পৃথিবী উল্টায়া দিছে, গোটা পৃথিবী পানির নিচে তলায়া দিয়েছে। কাজেই সিদ্ধান্ত যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আমরাও কিন্তু পাকড়াও হয়ে যাব, কারণ আমরাও যে আল্লাহর ওলি তা কিন্তু না। আমরাও কি না? আল্লাহর ওলি না। আমরা অনেক সময় অমুসলিমদের এই আচরণগুলোর কারণে আমরা এই কথা বলি যে আল্লাহ কি রোহিঙ্গাদেরই নির্যাতন দেখে না? ফিলিস্তিনের মুসলিমদের এই অবস্থা কি আল্লাহ দেখে না? কি আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলা কাফিরদের, জালিমদের এই জুলুমের ব্যাপারে বেখবর নন। আপনি দেখতেছেন মিডিয়ার মাধ্যমে, আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে মৃত্যু পর্যন্ত রুখসত দিয়েছি। কোন পর্যন্ত? কখনো কখনো কোনো জালিমকে আল্লাহ ধরাশায়ী করতে পারেন, শিক্ষা দিতে পারেন, কিন্তু তাদেরকে অবকাশ দিয়েছেন কোন পর্যন্ত? যত মাস্তানি করো, যত লাফালাফি করো, যত ক্ষমতায় প্রয়োগ করো, কোন পর্যন্ত? কোন পর্যন্ত? মৃত্যু শেষ। পায়খানা টয়লেটের যে দাম আছে তোমার সেই দাম নাই। কথা বলেন ঠিক কি না? কারণ ঘরের ভেতরে এক পাশে বাথরুম থাকে, ঘরের সাইডে এক পাশে কি থাকে, কিন্তু কেউ লাশকে ঘরের পাশে এভাবে রাখবে না। কথা বলেন ঠিক কি না? বাথরুমের টয়লেটের দুর্গন্ধ সহ্য হয়, মরা লাশের দুর্গন্ধ সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? কাজী জালিমদের একটি অবকাশ আল্লাহ দিয়েছেন কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আমাদের কাছে মনে হয় যে আল্লাহ কেন ধরেন না, কেন এদেরকে শাস্তি দেন না, কেন গজব দেন না? আমরা যে চিন্তায় চিন্তিত, আমরা যতটুকু ধৈর্যশীল, আমাদের বুঝ যতটুকু, আল্লাহ তাআলা যদি আমাদের এইরকম চিন্তার মতো সিদ্ধান্ত যদি আল্লাহ নিতেন তাহলে শুধু মায়ানমারের জালিমদেরকে শায়েস্তা করতেন না, ইসরায়েলের শুধু জালিমদেরকেই শায়েস্তা করতেন না, যারা আজকে বেনামাজি মানুষেরটা জোর করেন, দখল করেন, তাদেরকেও কিন্তু আল্লাহ কি করতেন? তাদেরকেও কি করতেন? যারা নামাজের সময় নামাজ না পড়ে দোকান খুলে বসে থাকেন, দোকান ধরে ভত্তা বানায় দিতেন। সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কাজেই আল্লাহ তাআলা ধৈর্যশীল আর অপরাধীদেরকে রুখসত দিয়েছেন হায়াত পর্যন্ত। হায়াত শেষ, পায়খানা টয়লেটের যে দাম আছে তোমার সেই দাম নাই। কাজী আমার ভাইয়ের, আমরা যেন আল্লাহকে ভয় করি, দোয়া করি মুসলিমদের জন্য। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সব মুসলিমদের প্রতি রহম করুন, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে সাহাবায়ে কেরামদের মতো আমলওয়ালা বানায় দেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।